नमस्कार बंधुरा तो रेडमिर तरफ থেকে একটা নতুন স্মার্টফোন রিসেন্টলি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে আর বলা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া এইসব মার্কেটে খুব তাড়াতাড়ি এসে যাবে। ফোনটার নাম হচ্ছে Redmi 13C। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই যে Redmi 13C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে এটা লঞ্চ হবে তো প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, তো এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Redmi 13C পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল 4টে কালারে লঞ্চ হবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট আর গ্রিন। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 192 গ্রাম। আর ফোনটার পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.74 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 89% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Helio G85 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে যে 2টো অথবা 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 4 128 GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড এসডি কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার আর যার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর আমি আশা করছি যে এই স্মার্টফোনটার সঙ্গে আপনি 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন ফোনটা অলরেডি বাইরের দেশে লঞ্চ হয়ে গেছে আর আমি এরকম খবর পেয়েছি ডিসেম্বর মাসের আশেপাশে Redmi Note 13 সিরিজ আসার কথা। তো ওই জন্য যতদূর মনে হয় ওই একই ইভেন্টে Redmi Note 13 5G আর এই Redmi 13Cটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর একটু যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই যে 13C বলে স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 8500 থেকে 9000-এর মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই 18,500 থেকে 19,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে তো এই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্টফোন অ্যাভেলেবেল আছে, কিন্তু আমরা কম্পেয়ার করব সেম প্রাইস পয়েন্টে Xiaomi একটা ভালো গেমিং ফোন অ্যাভেলেবেল আছে, ফোনটার নাম হচ্ছে Poco M5। তো আমরা দেখবো সেম প্রাইস পয়েন্টে Poco M5 এর সঙ্গে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দুটোর মধ্যে কোনটা হবে বেটার। তো প্রথম আমরা দেখবো ডিসপ্লে সম্বন্ধে। সেই দিক থেকে Poco M5 নো ডাউট বেটার, কেননা ওতে আপনি পাবেন ফুল HD+ ডিসপ্লে, কিন্তু রেডমিতে আপনি পাবেন HD+ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এখানেও পোকো বেটার, কেননা পোকোতে আছে Helio G99 কিন্তু রেডমিতে আছে Helio G85 প্রসেসর। ক্যামেরার দিক থেকে Redmi 13Cটা স্লাইটলি একটু বেশি বেটার, কেননা ওতে আপনি পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি কিন্তু পোকোতে আছে 5 মেগাপিক্সেলের সেলফি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে এখানেও পোকো বেটার, কেননা পোকোতে আপনি পাবেন UFS 2.2 এর স্টোরেজ কিন্তু রেডমিতে আপনি পাবেন eMMC 5.1 এর স্টোরেজ। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম, কেননা দুটো দিয়ে আছে সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে আমার মতে মনে হয় না স্মার্টফোনটা আপনার নেওয়া উচিত, কেননা সেম প্রাইস পয়েন্টে Xiaomiরই নিজের ব্র্যান্ড মানে পোকোর তরফ থেকে Poco M5 অনেক বেশি বেটার স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে, অথবা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ডের তরফ থেকে আপনি আরও বেশি স্পেসিফিকেশনওয়ালা স্মার্টফোন পেয়ে যাবেন, অথবা যদি আপনি আপনার বাজেটটা 1000 টাকা ইনক্রিজ করেন তাহলে সেম প্রাইস পয়েন্টে 3টে ব্র্যান্ডের তরফ থেকে 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানাবেন এই যে Redmi 13C বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।